কিছুদিন পরে ধীরাজ ভট্টাচার্যের বাবা কলকাতা থেকে তাকে চিঠি পাঠান যে 1 মাসের জন্য তাকে কলকাতায় যেতে হবে। তিনি চিঠিতে এটাও বলে দিয়েছেন যে যদি ছুটি না মিলে তারপরেও 1 মাসের জন্য হলেও তাকে কলকাতা যাইতে হবে। এই জিনিসটা মাথিনকে জানায় ধীরাজ ভট্টাচার্য। ধীরাজ ভট্টাচার্য মাথিনকে জানানোর পর মাথিন কোনোভাবেই এটা রাজি হয় নাই, কারণ তার মনে এরকম আশঙ্কা ছিল ধীরাজ যদি কলকাতায় চলে যায় তাহলে হয়তো আর কখনো ফিরে আসবে না। এরকম অবস্থায় ধীরাজ একদিন সন্ধ্যায় কাউকে কিছু না বলে পালিয়ে চলে যায় কলকাতায়। এরপরে ধীরাজ ভট্টাচার্য আর কখনো ফিরে আসেনি। আর এদিকে মাথিন ধীরাজের শোকে খাওয়া দাওয়া অফ করে দিয়ে শয্যাশায়ী হয়ে গেছে। এমত অবস্থায় অনেকে অনেকভাবে চেষ্টা করলেও যেহেতু তার বাবা তৎকালীন জমিদার ছিলেন, তিনি অনেক চেষ্টা করেছেন মাথিনকে সুস্থ করানোর, কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি। একটা পর্যায়ে মাথিন তার দেহ রেখে দেয়, মানে মাথিনের মৃত্যু ঘটে যায়। আর টুইস্টে এখানে এটাই এখনও সবার অজানা আমাদের রয়ে গেছে যে ধীরাজ ভট্টাচার্য আর কখনোই ফিরে আসেননি। তো এই প্রেমের বিচ্ছেদের গল্পের স্মৃতি হিসাবে টেকনাফ থানায় ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই গভীর নলকূপ, এটি হচ্ছে সেই নলকূপ যেখান থেকে সবাই জল নিতে আসতো আর এখান থেকে তাদের সম্পর্ক শুরু হয়েছিল। তো আপনারা যারা টেকনাফ আসবেন আপনারা অবশ্যই এখানে আসবেন তাদের এই স্মৃতিজড়িত মুহূর্তটি দেখার জন্য, সেই কূপটা দেখার জন্য।